মেয়েটি বাড়ির আবর্জনা ফেলতে বেরিয়েছিল আর তখনই ছোট্ট একটা ঘটনায় তার পুরো জীবন পাল্টে গেল। তার ফ্ল্যাটের দরজায় থাকা 6 নম্বরটা কাঁপতে কাঁপতে 9 হয়ে যায়। এর ফলেই ডেলিভারি ম্যান ভুল ফ্ল্যাটে পাঠিয়ে দেয় একটা প্যাকেট। মেয়েটা কিছু না ভেবেই পা দিয়ে সেটাকে ঘরে ঠেলে নেয় আর প্যাকেট খুলতেই সে অবাক হয়ে যায়, এ তো বাক্স ভর্তি টাকা। কিন্তু কে জানতো তার ভাগ্য এই প্যাকেটের সঙ্গেই বদলে যাবে। ভাড়া দিতে না পারা মেয়েটার কাছে এই টাকা যেন স্বপ্নের মতো। হঠাৎ করে কে যেন দরজায় কড়া নাড়ে। সে নিজেকে শান্ত রেখে দরজা খুলে দেখে দুজন অচেনা লোক তারা প্যাকেট খুঁজছে, কিন্তু মেয়েটি মিথ্যা বলে সে কিছুই দেখেনি। লোকগুলো তখন চলে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে টাকার বান্ডিলগুলো একটা ব্যাগে ভরতে থাকে। ঠিক তখনই আবার কে যেন দরজায় কড়া নাড়ে। তারা আবার ফিরে এসেছে। মেয়েটি তাড়াহুড়ো করে ব্যাগটা আলমারির উপরে ছুঁড়ে মারে আর তখনই তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। তাদের একজন মেয়েটাকে একটা চর কষিয়ে জিজ্ঞেস করে টাকা কোথায় রেখেছো। মেয়েটি বারবার বলে সে কিছুই জানে না। তারা তখন রুম তোলপাড় করে খুঁজতে থাকে। ব্যাগটা কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই একজন নিচু হয়ে বিছানার নিচে তাকাতেই ব্যাগটা ধপ করে তার সামনে পড়ে যায়। সে চিৎকার করে তার সঙ্গীকে ডাকতে যাচ্ছিল। মেয়েটি তখনই একটা ফুলদানি দিয়ে তার মাথায় আঘাত করে। সে সাথে সাথে মারা যায়। তার সঙ্গী মেয়েটাকে ধরে ফেলে, তাকে মেরে ফেলার জন্য গলা চেপে ধরে। মেয়েটি বাঁচার তীব্র চেষ্টায় হঠাৎ পাশ থেকে একটা ছুরি পেয়ে ছুরিকে আঘাত করে তাকেও মেরে ফেলে। এই ঘটনার পর মেয়েটা আতঙ্কে কাঁদতে থাকে। সে বুঝে যায় একটা ছোট ভুল তাকে এই খুনোখুনির মধ্যে এনে ফেলেছে। সে চলে যায় থানায় আত্মসমর্পণ করতে। কিন্তু অবাক ব্যাপার, পুলিশ তাকে কেউ গুরুত্বই দেয় না। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কেউ তার কথা শোনেও না। এত কিছুর পর মেয়েটির মনে প্রশ্ন জাগে, যদি সে জেলে না যায় তবে এই টাকাগুলো তার জীবনের নতুন শুরু। এই ভাবনা তার মধ্যে শুরু করে এক ভয়ানক টানাপোড়েন। সত্যি কি সবকিছু এত সহজেই ভুলে যাওয়া যায়? তখন এই মেয়েটির মনে হলো সে তো এখনো অনেক ছোট, পুরো জীবন সামনে পড়ে আছে। এই অবস্থা যদি ধরা পড়ে তাহলে তো জীবনটাই শেষ। তাই সে ঠিক করে যেহেতু ঝামেলায় জড়িয়ে গেছে তবে এবার শেষ জায়গায় ছাড়বে। সে বাড়ি ফিরে প্রথমে ছুরিটা টেনে বের করে, তারপর মৃতদেহটাকে টেনে নিয়ে যায় ওয়ার্ডরোবের ভেতরে। একটা বালিশের কভার দিয়ে মুড়িয়ে তার উপর আবার তুলো চাদর পেতে দেয়। ওয়ার্ডরোবের দরজায় কিছু জামা কাপড়ও ঝুলিয়ে রাখে। দেখলে মনে হয় যেন কিছুই হয়নি। এরপর দ্বিতীয় মৃতদেহটাকেও তোলে একটা স্টিলের বাক্সে, তার উপর একটা টেবিল ক্লথ পেতে পুরো ব্যাপারটা লুকিয়ে ফেলে। সব ঠিকঠাক করে নিয়ে টাকা গুনিয়ে একটা বান্ডিল আলাদা করে রাখে আর সে টাকা পাঠিয়ে দেয় তার দূরের গ্রামের মার কাছে। আর বাকি টাকাগুলো প্যাকেট করে লুকিয়ে রাখে টয়লেটের কমোডের ঢাকনার নিচে। আচ্ছা, মেয়েটাকে আমরা একটা নাম দেই, ধরি তার নাম লিজা। এরপর সে কম্পিউটার অন করে নকল পরিচয়পত্র বানিয়ে একটা ভুয়া আইডি নিয়ে সে পালিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করছে। ডিলারের সাথে জায়গাও ঠিক করে সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সে যাওয়ার একটু পরেই সেই জায়গায় আরো দুজন সবুজ জামা পরা লোক এসে হাজির। আগের দুজন ফিরে না যাওয়ায় তাদের বস এই দুজনকে পাঠিয়েছে। তারা ঠিকঠাক ভাবেই 9 নম্বর ফ্ল্যাটে আসে। ঘরে ঢুকেই দেখে সব ওলটপালট হয়ে আছে, কিন্তু কেউ নেই। ঠিক তখনই পাশ দিয়ে এক প্রতিবেশী হেঁটে যায়। সে বলেই ফেলে কালো এমন দুজন সবুজ জামা পরা লোক এসেছিল, তবে তারা গেছিল 6 নম্বরে। এই কথা শুনে তারা দ্রুত চলে আসে লিজার ফ্ল্যাট 6 নম্বরে। একজন সরাসরি ওয়ার্ড্রপ খুলে ফেলে, কিন্তু চোখ ভালো না, ঠিক মতো দেখতে পায় না। অন্যজন সোজা চলে যায় টয়লেটের দিকে, কিন্তু সে কমোডের ঢাকনাটা তুলেও দেখে না। হঠাৎ ফোন বেজে ওঠে। টেবিল ক্লথের নিচ থেকে আসছে শব্দটা। খুলে দেখে স্টিল বক্সে লুকানো সেই মৃতদেহ, আর তার সাথেই বাজছে ফোন। একজন ফোনটা তোলে, ওপাশে বস কথা বলছে। সে জানতে চায় কি অবস্থা। লোকটা বলে শুধু একটা মৃতদেহ পেয়েছি, বাকি টাকা আরেকজন নিয়ে পালিয়েছে। বস বিশ্বাস করতে চায় না। সে আরেকজন লোকের নাম্বারে ফোন করে। আরেকজন লোক হঠাৎ করে কাঁপতে কাঁপতে ওয়ার্ডরোবের ভেতর থেকে পড়ে যায়। সবুজ জামা পরা দুইজন লোক পুরোপুরি হতবাক হয়ে যায়। তবুও তারা এগিয়ে গিয়ে আবার ফোনটা ধরে। ওপাশে বস তখনই সব বুঝে ফেলে 6 নম্বর ফ্ল্যাটের মেয়েটাই তাদের টাকা নিয়েছে। তাই সে বলে ঘরটা আগের মতো গুছিয়ে দাও, কিছুতেই ওকে সন্দেহ করতে দেওয়া যাবে না। আর এদিকে দেখা যায় 6 নম্বর ফ্ল্যাটের সেই মেয়ে লিজা এখন ঠিক সেই বসের সামনে বসে আছে। মানে এই বসই আসলে ওই ভুয়া পরিচয়পত্র দেওয়া লোক যার সাথে লিজা ডিল করেছিল। লিজা হাসি মুখে টাকা দেয়, উল্টো কিছু টাকা বেশিও দেয়। সবুজ জামা পরা লোক দুজন ঘর থেকে বেরিয়ে গেলে লিজার ঘরে ঢুকে আরেকজন কালো জামা পরা লোক। আর এই লোকটার কাছেই বস টাকাগুলো পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ আসল লেনদেনের পার্টনার। সে এখানে এসেছে সে লুকানো টাকার খোঁজে। সে ঘরে ঢুকে যায় ওয়াশরুমে, কিন্তু দেখে টয়লেট ঠিক মতো ফ্লাশ হচ্ছে না। সে টয়লেটটা খুলে সরাতে যায়, আর তখনই তার চোখে পড়ে সেই টাকা। এরপরে যখন লিজা বাসায় ফিরে আসে, লোকটা দ্রুত টাকা রেখে টয়লেট আগের মতো করে রাখে আর নিজেকে লুকিয়ে ফেলে ওয়ার্ডরোবের ভেতর। লিজা নিয়ে আসে একটা বড় বাঁশের ঝুড়ি। সে প্ল্যান করেছিল দুইটা মৃতদেহ বাইরে নিয়ে যাবে, তবে তোলার সময় এক ফোঁটা রক্ত তার হাতে লাগে। সে ধুতে যায় ওয়াশরুমে, আর সেখানে চোখে পড়ে সিগারেটের ফিল্টার। এর মানে ঘরে কেউ আছে। সে সাথে সাথে একটা ছুরি তুলে নেয় আর লোকটাকে খুঁজতে থাকে। ওয়ার্ডরোবের ভেতরের লোকটি তখন ধীরে ধীরে পিস্তল তুলে নেয়। লিজা দরজা খুলতে গেলেই ডিং ডং দরজায় বেল বাজে। ও দরজা খুলতে দেখে সামনে দাঁড়িয়ে আছে একজন পুলিশ। পুলিশ বলে আমি তদন্ত করছি, তোমার একটু ব্যালকনি ব্যবহার করবো। কিন্তু লিজার আতঙ্কিত মুখ দেখে পুলিশ সন্দেহ করে। সে পেছনে লুকানো ছুরিটা খেয়াল করে, তারপর চোখে পড়ে বাঁশের ঝুড়িতে লুকানো একখানা মৃতদেহ। লিজা ভয় পেয়ে হাত উপরে তোলে। পুলিশ বুঝে ফেলে ঘরে আরো কেউ আছে। সে বন্দুক হাতে সোজা ছুটে যায় ওয়ার্ডরোবের দিকে। ভেতরের লোক তখন একদম প্রস্তুত, বন্দুক দুজনের দিকে তাক করা। হঠাৎ গুলির শব্দ, দুজনেই একসাথে নিহত। এসব দেখে লিজা একদম নিতর হয়ে দাঁড়িয়ে থাকে। তার একটাই চিন্তা, এখন আবার আরো একটা বাঁশের ঝুড়ি কিনতে হবে। তবে এই গোলাগুলির শব্দে প্রতিবেশীরা জানালায় উকি দেয়, আর তখন তারা যা দেখে তাতে সব কপালে উঠে যায়। মারা যাওয়া পুলিশ আবার এই মেয়েটার বয়ফ্রেন্ড। সে বুঝতেই পারে নাই সে মারা গেছে। সে ভাবতে থাকে ও কি আমায় ধোকা দিয়েছে। সে তখন সোফায় শুয়ে রাগে জ্বলেও তার বান্ধবীরা বলে এমন ছেলেকে একদম এক কোপে শেষ করে দে। আর তখন মেয়েটা আস্তে করে হেসে ওঠে। তবে অবাক করার বিষয় হলো লিজা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর সেই মৃত পুলিশ আশ্চর্যজনকভাবে জীবিত হয়ে উঠেছে। সে তাড়াতাড়ি
তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় এবং তার গার্লফ্রেন্ডকে নিজের নিখোঁজ হওয়ার ঘটনা জানায়। অন্যদিকে লিজা তার ঘনিষ্ঠ বান্ধবীর বাসায় যায়। ভাবছিল সে আর বান্ধবী মিলে নতুন একটা বাসা ঝুড়ি কিনবে, কিন্তু হঠাৎ করে দেখতে পায় তার বান্ধবী ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। লিজা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ভাগ্যক্রমে সময় মতো পৌঁছানোর কারণে তার বান্ধবীর কিছুই হয়নি। এই মেয়ে আবার ব্রেকআপের কারণে খুবই বিষণ্ণ ছিল, তাই লিজার সঙ্গে লিজার বাড়ি যাওয়ার বায়না ধরে। লিজা এই বান্ধবীর সহায়তায় দুটি বড় বাক্স গাড়িতে তুলে নেয়। তবে বান্ধবী জানতোই না এই বাক্সে কি আছে। 1 ঘন্টা পরে তার সমুদ্রের ধারে পৌঁছায়। লিজা চায় বাক্সগুলোকে সমুদ্রে ফেলে দিতে। এতে করে বান্ধবীর সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে বাক্সে কি আছে। লিজা কোনো রকম লুকোচুরি না করে সরাসরি বাক্স ফেলে দেখায়। এই দৃশ্য দেখে বান্ধবী থা হয়ে যায়। ফেরার পথে লিজা তাকে পুরো ঘটনাটি খুলে বলে আর জানায় সে খুব শীঘ্রই দেশ ছেড়ে পালাতে যাচ্ছে। বান্ধবীও প্রতিশ্রুতি দেয় সে কিছুই বলবে না কারো কাছে, কিন্তু তারা কল্পনা করতে পারেনি সেই কালো পোশাক পরা লোকটা পানির ভেতর থেকে উঠে আসবে। সে বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গে তার গ্যাংয়ের বড় বসকে ফোন করে জানায় সবুজ গ্যাং বিশ্বাসঘাতকতা করেছে। কালো গ্যাং শোনার পর সিদ্ধান্ত নেয় সবুজ গ্যাংকে জবাবদিহি করতে হবে। এইদিকে লিজা রাতে পাসপোর্ট নিতে যায়, কিন্তু সে জানতোই না ভুয়া কাগজপত্র দেওয়ার লোকটাই সবুজ গ্যাংয়ের বস। সেই জায়গায় তখন কেউ ছিল না, শুধু টেবিলের উপর একটা নিজের বানানো ভুয়া কাগজপত্র পড়েছিল। হঠাৎ করে তার পেছন থেকে তার মাথায় বন্দুক ঠেকানো হয়। সবুজ গ্যাংয়ের বস মনে করেছিল লিজা আসলে কালো গ্যাংয়ের লোক, তাই সে আগে থেকে লোক ছেদ করে রেখেছিল এখানে। ঠিক তখনই লিজার বান্ধবী সেখানে ঢুকে পড়ে আর লোকটি একটুও দেরি না করে লিজাকে জিম্মি করে গাড়িতে তোলে তাদের সেই বিপুল পরিমাণ অর্থ ফেরত নিতে। লিজার সব আশা শেষ, তাই সে গাড়িতে একটা দুঃখের গান বাজায়। লিজা কখনো ভাবতেই পারেনি গাড়ির ভেতরে বাজানো গান লোকটির মনে গভীর অনুভূতি জাগিয়ে তুলবে। সে লিজাকে বলে গাড়ি একটু সাইড করো, আমার খুব কান্না পাচ্ছে। আসলে সে লোকটি তার মায়ের কথা মনে করে কষ্ট পাচ্ছিল। চোর হলেও মায়ের ভক্ত। এই সুযোগে লিজা ঝটপট করে তার বন্ধু কেড়ে নেয়। অন্যদিকে সবুজ গ্যাং ও ধূসর গ্যাং একসঙ্গে পৌঁছে যায় লিজার বাড়িতে এবং দুপক্ষের অস্ত্র তাক করেছে একে অপরের দিকে। কে যে কাকে আগে গুলি করবে কেউ জানে না। তাদের পরিকল্পনা ছিল যতক্ষণ না লিজা ফেরে ততক্ষণ অপেক্ষা করতে হবে। লিজা এলেই সব সত্য প্রকাশ হবে, কিন্তু 1 ঘন্টা কেটে যায়। লিজা এখনো ফিরে আসে না। এদিকে একটানা হাত তুলে রাখতে রাখতে দুপক্ষের হাত ও পা দূরে অবশ হয়ে যায়। শেষমেশ তারা একে অপরের উপর গুলি চালায়। যখন লিজা ফিরে আসে সে দেখে পুরো ঘরটা লাশে ভরা। এবার আর কিছুই লুকিয়ে রাখা সম্ভব না। লিজা সারা রাত গাড়ি চালিয়ে পালিয়ে যায়, কিন্তু তার মন আজ অনেক ভারাক্রান্ত। এই অর্থের পেছনে এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল, এখন আর এই টাকা খরচ করার সাহস তার নেই। তাই সে সমস্ত টাকা তুলে নদীতে ফেলে দেয়, কিন্তু ওই টাকাগুলোই একজন মাছ ধরা লোক আবার তুলে নেয়। তো বন্ধুরা, মুভির এই গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর মুভির এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।